নমস্কার, কেমন আছেন সকলে? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটি ছিল সোমবার। আর সোমবার সকালে আমি যেইভাবে কাটালাম তারই একটা ছোট্ট অংশ তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে প্রায় ওই সকাল 6:30টার মতো। আমি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। আসলে আমরা যেহেতু বাড়িতে থাকি, মানে ওই ভাড়া বাড়িতে থাকি, আর যারা ভাড়া বাড়িতে থাকো তারা তো জানবেই, ভাড়া বাড়িতে কিন্তু নিজের বাড়ির মতো অত কাজ থাকে না। মানে ওই উঠোন ঝাড় দেওয়া, বাইরে পরিষ্কার করা, এই সব কিন্তু থাকে না। শুধু নিজের ঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তো যাই হোক, তো সকালবেলা উঠে সমস্ত যা কাজ ছিল করে নিয়েছি। এখন চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে। মেয়ে 7:30টায় স্কুলে বেরোবে, তাই আজকে ভাবলাম ওকে একটু চিড়ের পোলাও করে দিই। তো চিড়ের পোলাওটা এখানে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মেয়ের জন্য যে খাবারটা, মানে সকালবেলা উঠে ও যে খাবারটা খেয়ে যায়, মানে ওর জন্য ডালিয়া করে দিয়েছি, সেটা কিন্তু হয়ে গেছে। আর এই যে ওকে থালায় বেড়েও দিয়েছি। একটুখানি ঘি দিয়ে দিলাম, যে শুধু শুধু ডালিয়া ভালো লাগে না, ঘি দিয়ে ডালিয়া খেতে কিন্তু আমার মেয়ে বেশ ভালোবাসে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখছি চিড়ের পোলাওটাও হয়ে গেছে। চলুন এবার নামিয়ে নিই, আর ঝটপট করে কিন্তু মেয়ের টিফিনটা গুছিয়ে ফেলি। তো এদিকে ডালিয়া দিয়ে দিয়েছি, ঘরে আনা ছিল একটা কেক, সেই কেকটা দিয়ে দিয়েছি, আর ছিল একটু হাইড অ্যান্ড সিক। ব্যাস, টিফিনটা রেডি হয়ে গেছে। এবার ওকে টিফিনটা ব্যাগে পুরে দিলেই তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, 9টার সময় হাজব্যান্ড বেরোবে, তার জন্য কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেখতেই পেলে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম আজকে একটু ভেন্ডি ভাজা করব, তো সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। মেয়ে তো ড্রেস পরে রেডি হয়ে গেছে, খেয়েও নিয়েছে একা একা। আর যেহেতু চুলটা বাঁধতে পারে না, তাই চুলটা আমাকে বেঁধে দিতে হয়। তো এই যে ও বেরিয়ে গেল, আর আমি ওকে একটু সি অফ করে দিলাম। তো তারপরে চলে এলাম আবারও রান্না করতে। আজকে এই যে ভেন্ডি ভাজাটা বসিয়েছি, তখন তো শুধু ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েই চলে গেছি, নুন হলুদ একদমই দিইনি। আর সকালবেলা উঠে একটু যে গরম জল খাবো, সেটাও কিন্তু আমার সময় হয়ে ওঠে না। তার জন্য ওই যে ভাতের হাঁড়ির ওপরেই একটুখানি জল বাটিতে করে বসিয়ে দিয়েছি, যাতে জলটা গরম হয়ে যায়। আর যেহেতু ওরা বাবা মেয়ে দুজনেই এখন বেরিয়ে গেছে, আমি ভাবলাম ততক্ষণ একটু ঘরটা গুছিয়ে নিই। এই যে সোফাটা একটু গুছিয়ে নিলাম, আর এই যে এখন একটু বসে বসে গরম জলটা খেয়ে নেবো। সকালবেলা না আমার হাতে টাইমটা খুবই কম থাকে, মানে একদম দৌড়াদৌড়ি করে আমাকে সমস্ত কাজ ছেড়ে ফেলতে হয়, নিজের জন্য এতটুকুও সময় পাই না। তো ওই যে জলটা খাওয়া হয়ে গেল, তো ভাবলাম ওদিকে ভেন্ডিটাও ভাজা হোক, ভাতটাও হোক, ততক্ষণে আমি ঘরের কাজগুলো করে ফেলি। তো ঘরে যে বাসি বিছানাটা ছিল সেটা তুলে নিলাম, কারণ বিছানা যতক্ষণ না গোছাবো ততক্ষণ কিন্তু একদমই ঘর ভালো লাগে না দেখতে। যতই গোছানো থাক তবু এলোমেলো লাগে। হ্যাঁ, যদিও বা ওর বাবা সকালবেলা উঠে সমস্ত বিছানায় যেমন মশারি কম্বল টম্বল সব কিছু গুছিয়ে দিয়ে যায়, কিন্তু তবুও বিছানা যদি টান টান না থাকে, আর আমি যতক্ষণ না ওই ঝাড়ু দিয়ে ঝাড়বো বিছানাটাকে, ততক্ষণ কিন্তু আমার একদমই ভালো লাগে না। মনেই হয় না যে আমি বাসি বিছানা তুলেছি। তো যাই হোক, বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে এই যে চলে এলাম ঘরে। ঘরে বলছি রান্নাঘরে। তো ওই যে রান্নাঘরে এসে ভাতটাও দেখছি হয়ে গেছে, আর এদিকে ভেন্ডিটাও দেখছি প্রায় ভাজা হয়ে গেছে। আমি যেহেতু একদম ধিমে আঁচে করি, কারণ ধিমে আঁচে রান্না করতে করতে আমাকে কিন্তু ঘরের কাজটাও করতে হয়, তার জন্য কিন্তু আমি আঁচটা কমিয়েই একটু রান্না করার চেষ্টা করি। তো এই যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আর রবিবার দিন এনেছিল মাছ। তো সেই মাছগুলো আমি ভালো করে ধুয়ে একবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের সত্যি বলতে প্রত্যেক দিন বাজার করারও তো টাইম হয় না। সকালবেলায় রবিবার দিন একদিন বাজার করে নিয়ে আসে, সেই বাজারেই আমাদের কিন্তু পুরো সপ্তাহ চলে যায়। তো এই যে সেখান থেকেই কয়েকটা মাছ, যে কটা লাগবে সেইভাবে মাছ একদম লবণ হলুদ দিয়ে মেখে ভাজতে বসিয়ে দিয়েছি। আজ সেরকম কিছু রান্না করব না, শুধু ভেন্ডির তরকারি আর একটুখানি মাছের ঝোল করে নেব। সবজি বলতে শুধুমাত্র ওই কচু আর আলু দিয়ে মাছের ঝোল। আর জানো তো এই ঝোলটা খেতে না আমার খুব ভালো লাগে। তো এই যে ওর বাবাও চলে এসছে মেয়েকে দিয়ে। এসে আমি ভাবলাম এখন ওই 8:15টার মতো বাজে, তো ভাবলাম যে সকালবেলায় যেটা খাই আমরা, মানে ওই কিশমিশ ভেজানো জল, তো ভাবলাম সেটাই দিয়ে দিই। আর এদিকে দেখো কচু আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো ওকে খেতে দিয়ে কচু আর আলুটাও কিন্তু আমি ছুলে নেবো।
কারণ মাছ ভাজা হতে হতে এই কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে, নইলে মাছ ভাজা হলে কড়াইটা ফালতুই বসে থাকবে। সকালবেলা যেহেতু প্রচুর তাড়া থাকে, তাই আমি ভাবি কোন কাজটার পরে মানে আমি আগে থেকেই প্ল্যান করে নিই কোন কাজটার পর কোন কাজটা করলে আমি কিন্তু গুছিয়ে টাইমের মধ্যে সবটা শেষ করতে পারবো। আর আমার টাইমটা এমন যে কোথাও 5 মিনিট দেরি করার জো নেই। মানে সকালবেলা ও যদি 9টায় অফিস না বেরোয় তাহলে ওর অফিসে মানে ঢুকতে লেট হবে, আর ও কিন্তু বায়োমেট্রিক দিতে পারবে না। তো সেই জন্য আমাকে সব কথা মাথায় রেখে, আবার এত দূর বাইকে করে যায়, বেশি স্পিডে যাওয়াটাও রিস্ক হয়ে যাবে, ওই সব কিছু মাথায় রেখে কিন্তু আমাকে চলতে হয়। তো যাই হোক, এই যে মশলাটাও করে নিয়েছি, শুধুমাত্র আদাটাই বেটে নিয়েছি, আর বাকি সব কিছু মানে জিরে, ধনে, লঙ্কা সব কিছু গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। কারণ সকালবেলা মশলা বাটতে না খুব টাইম লাগে, তাই এখন গুঁড়ো মশলাই ভরসা। আর ওই অনেকেই দেখি একবারে মশলা বেটে রেখে দেয় ফ্রিজে, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, তরকারির যেন স্বাদই আসে না। তো যাই হোক, এই যে মাছের ঝোলে মশলাটা দিয়ে আমি বললাম মাছের ঝোলটা হতে থাকুক, আর এদিকে আমি আমার ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিই। কারণ এই ডিটক্স ওয়াটারটা আমি প্রায় ওই 8:30 নাগাদ খেয়ে থাকি। তো এই যে বানিয়ে নিয়েছি, এর মধ্যে শুধুমাত্র দিয়েছি মৌরি আর একটু জিরে আর আদা, ব্যাস সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিটক্স ওয়াটার। তো এইদিকে এইসব কাজ করতে করতে হাজব্যান্ডের ভাত খাওয়ার সময় হয়ে গেছে, স্নান করে বেরিয়ে গেছে, তো ভাবলাম ওকে ভাতটা দিয়ে দিই। এদিকে দেখো ভেন্ডি ভাজা আর ঘি দিয়ে কিন্তু আমি ভাতটা দিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা যেহেতু দিয়েছি একটু ফুটে উঠলে কিন্তু, তো এদিকে মাছের ঝোলটা ফুটে গেলে কিন্তু মাছের ঝোলটাও ওকে আমি দিয়ে দেবো। তো এই যে এদিকে হচ্ছে আমার ডিটক্স যে বানিয়েছিলাম ওয়াটারটা, সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে পুরো, মানে ভালো মতো ফুটে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে কিন্তু আমি অ্যাড করেছি একটু মেথি পাউডার। মেথি পাউডারটা আমি পরে দিয়েই অ্যাড করি, কারণ মেথি দিয়ে যদি আমি ফুটিয়ে দিই জলটা, এত বিচ্ছিরি তেতো হয়ে যায় যে আমি খেতেই পারি না। আর সাথে অ্যাড করেছি একটুখানি লেবু। আর এই যে মাছের ঝোলটা ফুটে গেছে, তো কড়াই থেকে নামিয়ে নিলাম। এটা আমাদের দুপুরবেলা মা মেয়ের জন্য একদম পারফেক্ট। আর হচ্ছে ওর বাবাকেও দিয়ে দেবো এখান থেকে দুপুরবেলায় খাওয়ার জন্য। এই যে শুধুমাত্র আলু আর কচু, আর এই আলু সেদ্ধ মানে আলু সেদ্ধ আর কচু সেদ্ধ দিয়ে পাবদা মাছের ঝোলটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আর দুপুরবেলায় দেখো যেহেতু টিফিন নিয়ে যাবে, তার জন্য টিফিনটাও কিন্তু আমি প্যাক করে নিচ্ছি। আর টিফিনটা আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি, কারণ দুপুরবেলা একটু ভালো রান্না না হলে সত্যিই কারো ভালো লাগে না। আর যেহেতু ওরা ঠান্ডা খাবারই খায়, গরম খাওয়ার মতো মানে সিচুয়েশান থাকে না, তাই মনে হয় যে একটু ভালো ভালো রান্না করে দিলে ঠান্ডা খাবারটা কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, এই যে হাজব্যান্ডের টিফিনটা প্যাক করে নিয়েছে, ও কিন্তু অফিসে বেরিয়েও গেছে। তো আমি তো ভাবলাম যে ততক্ষণে আমি রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নিই, কারণ রান্নার পর রান্নাঘরটা পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। আর পরে দিয়ে জানো তো আমার এই সব কাজ আর করতেও ইচ্ছে করে না, একবারে করে নিয়ে বেরিয়ে যাই, এটাই বরঞ্চ আমার জন্য ভালো হয়। তো এই যে রান্নাঘরে গ্যাস স্টোভটাও মুছে নিয়েছি, আর যে কটা বাসন ভরেছিল রান্নার সময়, সেই বাসনগুলো মেজে নিলেই কিন্তু সম্পূর্ণ কাজটাই আমার কমপ্লিট হয়ে যাবে। তো বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। দেওয়ার পর যে বেসিনটা, সেই বেসিনটা আমি কিন্তু যতবার আমরা খাওয়া দাওয়া করি বাসন মাজি, ততবার কিন্তু আমি সেটাকে কিন্তু ধুয়ে ফেলি, মানে বেসিনটাকেও মেজে নিই, নাহলে না বড্ড তেলচিটে হয়ে থাকে। আর এদিকে আমি প্রায় ওই 10টা 10:30 নাগাদ আমি একটু ফ্রুট জুস খাই, মানে ওই বিট, গাজর আর আজকে ছিল লাউ, তো সব দিয়ে একটা রস বার করে নিলাম। নিয়ে এই রসটা আমি এখন খেয়ে নেবো, কারণ যেহেতু সকালবেলা আমি কোনো ভারী খাবার খাই না, তাই এই সব খেয়ে খেয়ে কিন্তু আমি থেকে যাই। যেহেতু ভারী খাবার খেতে আমার ভালো লাগে না, তাই একটু এইসব লিকুইডের জন্যই, মানে লিকুইড খেয়েই আমি থাকি। আর সত্যি বলতে আমি একটু ডায়েটও করছি, কারণ আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে। 8 কেজি ওয়েট আমার গেন করেছি আমি এক্সট্রা, তো সেটাকে এবার একটু কমাতে হবে। তো সেই জন্য আর কি এই প্রসেস, মানে সকাল থেকে লিকুইড ডায়েটে থাকি, তারপর কিন্তু আমি দুপুরবেলা 1টা-1:30টার দিকে একটুখানি ভাত খেয়ে নিই, তারপরে কিন্তু আর সেরকম কিছু খাই না। আর তোমরা আমার সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে আমি কি করে কি ডায়েট ফলো করছি আর কতটাই বা আমি কমাতে পেরেছি। তো যাই হোক, সমস্ত কাজ করে ফলের রসটা খেয়ে আমি একটু মাথায় আজকে একটা সিরাম বলবো না, এটা ঠিক
কি বলবো, হেয়ার টনিক ইউজ করলাম। তো সেটাই হচ্ছে দিয়ে দিলাম মাথায়, বানিয়ে রেখেছিলাম, আর বানিয়ে রেখে আজকে ওটা ইউজ করে নিলাম। তো ভাবলাম যে ওটা ইউজ করে নিই, বাকি কাজগুলো করতে করতে কিন্তু আমার টনিকটা মাথায় শুকিয়ে যাবে, তারপরে আমি স্নান করে নিতে পারবো। তো পাশের ঘরটা তো পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। এবার এই ঘরে এসে বিছানায় কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিয়ে তারপর ঘরটাও কিন্তু আমি মুছে নিয়েছি। এবার দুটো ঘর মোছা হয়ে গেছে, এবার শুধু এই ডাইনিং প্লেসটা মুছে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। তার সাথে কিন্তু রান্নাঘরে যেহেতু আগেই সব কিছু ধুয়ে মুছে রেখেছিলাম, আর এই একটুখানি মুছে নিলাম, মুছে নিয়ে কিন্তু আমার ব্যাস। এবার এই বাইরেটুকু একটু মুছে নেবো, বাইরে ওই ছোটো বারান্দার মতো আছে, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। এবার স্নান টান করে নেবো, স্নান করে পুজো করাটা হচ্ছে সবথেকে বড় কাজ। এখন প্রায় ওই 11টার মতো বাজে। আমি সকালবেলা মানে আমার সমস্ত কাজ এখন কমপ্লিট করে আমি যাচ্ছি স্নানে। স্নান থেকে বেরিয়ে তারপরে পুজো করে নেবো, পুজো করে নিলেই কিন্তু ব্যাস সারা দিনের মতো আমি ফ্রি। এরপর মেয়ে আসবে প্রায় ওই 2:30 নাগাদ, তারপর ওকে খাইয়ে আবার কয়েকটা বাসন যে বেরোয় সেটা মেজে ঘষে নিলেই কিন্তু হয়ে যায়। এই যে পুজোর ঘরে চলে এসেছি, এসে দেখো প্রথমে ফুলটা ঢেলে নিলাম, নিয়ে যে ঘরটাও মুছে নিলাম। কারণ পুজোর ঘরটা না আমি ওই স্নানের আগে মুছি না, স্নান টান করে তারপরে কিন্তু মোছামুছি কাজটা শুরু করে দিই। তো আজকের ভিডিওটা বড় করছি না, আজকের মতো এখানেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, আর ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের তো ভিডিওতে। আজকের মতো টাটা।